বন্ধুরা, আমাদের অনেকেরই কাশ্মীরের টিউলিপ বাগান দেখা হয়নি। তাদেরকে বলবো, এই নন্দিনী হলো সমতলের টিউলিপ। দেখুন বন্ধুরা, এই তীব্র গরমে প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও এরকম সুন্দর নন্দিনী ফুটে আছে আমাদের শুভাশিস ভাইয়ের বাড়িতে। আমরা অনেকেই কম বেশি নন্দিনী ফুটিয়েছি। আজকে শুভাশিস ভাইয়ের বাড়ির নন্দিনীগুলোকে আপনাকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে শুভাশিস ভাইয়ের সাথে আলাপ করাবো। নন্দিনীর সাথে ওর প্রেম অনেক দিনের। প্রায় 4 বছর আগে ও একবার নন্দিনী গাছের বীজ ইম্পোর্ট করে, সেই থেকেই কিন্তু হয়ে গেছে নন্দিনীর সাথে বিশেষ প্রেম। নমস্কার বন্ধুরা, আজ রয়েছি একটা নন্দিনী বাগানে এবং নন্দিনীর কারিগর শুভাশিস ভাই আমার সঙ্গে রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে নন্দিনীর ব্যাপারে সমস্ত কিছু আমরা জানবো শুভাশিস ভাইয়ের কাছ থেকে। ও নন্দিনী গাছকে ভীষণ ভালোবাসে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি সামনে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে নন্দিনী কতটা সুন্দর ও করেছে। অনেকের কাছেই কিন্তু নন্দিনী তারা সেভাবে করতে পারেননি, কিন্তু এখানে এসে দেখলাম যে অল্প পরিসরে কি মারাত্মক সুন্দর ফুল হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের নন্দিনী, সিঙ্গেল পেটালের থেকে শুরু করে ডবল মাল্টিপল পেটালের রোজি ভ্যারাইটির নন্দিনীও রয়েছে। আজকে জেনে নেব নন্দিনীর একদম গোড়ার কথা, একদম বীজ থেকে ছোট চারা তৈরি করা থেকে শুরু করে এরকম ফ্লাওয়ারিং স্টেজে আনা, এবং নেক্সট ইয়ারের জন্য কিভাবে নন্দিনীকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি গাছকে, এবং এর থেকে কিভাবে বীজ উৎপন্ন করা যায়, সব বিষয়ে জানা যাবে আজকের ভিডিওয়ে। শুভাশিস, আজকে আমাদের বন্ধুদের কিন্তু তোমার বলতে হবে যে কিভাবে তুমি এত সুন্দর নন্দিনী করলে। সবার কাছে একটুখানি মাপ চেয়ে নেবো আজকে, বিশেষ কারণে পাশেই কীর্তন হচ্ছে, সুন্দর কীর্তন হচ্ছে, তা সত্ত্বেও আমরা ভিডিওটা করছি কারণ এই ছাড়ার উপায় ছিল না। সেজন্য একটু সাউন্ড হবে, সেজন্য দয়া করে সাউন্ডটাকে ইগনোর করার অনুরোধ রাখবো। এবং একসাথে এতগুলো নন্দিনী গাছের ফুল ফুটলে যে কতটা সুন্দর লাগতে পারে সেটা এখানে না এলে হয়তো আমি বুঝতে পারতাম না। এবং তার যে কলি বিন্যাস, যে ছোট ছোট কড়িগুলো হয়েছে, সেটাও দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এক ঝলকে দেখে মনে হচ্ছে হয়তো শীতকালেরই কোনো বাগানে আছি, কিন্তু তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড। বন্ধুরা দেখুন, মানে কি যে বলবো, এর প্রশংসা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে পাশের সাউন্ডের জন্যে অনেক কিছুই বলতে পারলাম না, এবং তীব্র গরম। এখন যে গাছগুলো দেখছেন এগুলো সব দ্বিতীয় বছরের গাছ। নন্দিনী গাছ 3 থেকে 4 বছর পর্যন্ত ভালোভাবে ফুল দিতে পারে। গাছকে টিকিয়ে রাখতে পারলে 4 বছর অনায়াসেই সুন্দর ফুল দেবে। গাছ যতটা বড় আর পুরনো হবে, গাছে ফুল ধারণ ক্ষমতা তত বেশি হবে এবং তত গুচ্ছাকারে এরকম ফুল পাওয়া যাবে। নন্দিনী গাছের মাটি তৈরি নিয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। আজকেও শুভাশিসের সঙ্গে সেই সমস্ত আলোচনা হবে। তবে এতটাই সাউন্ড আসছে, একদমই ওর পাশের বাড়িতেই কীর্তন হচ্ছে, বড় একটা কীর্তনের অনুষ্ঠান। সেখানে এতটাই তীব্র সাউন্ড যে সাউন্ড যদি ব্লারও করি তাহলেও যে সাউন্ড আসছে সেটাও কিন্তু অনেক বেশি। সেজন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম বন্ধুরা। তবে ফুলগুলো দেখে আশা করি আপনারা সাউন্ডটাকে ইগনোর করবেন। শুভাশিস, নন্দিনী কতদিন ধরে করছো তুমি? প্রায় 3 বছর। আচ্ছা, এই নন্দিনীগুলো কি তোমার এখান থেকে লোকাল কালেকশন ছিল নাকি তোমার ইম্পোর্ট করা? প্রথমে যখন শুরু করি তখন লোকাল কালেকশন থেকে করেছিলাম 5টা গাছ। তার পরের বছর আমি ইম্পোর্ট করেছিলাম প্রায় 12 রকমের নন্দিনী বীজ আমি ইম্পোর্ট করেছিলাম। তো সেখান থেকে চারা করেছিলাম, চারা করে তারপর ক্রস পলিউশন করে 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 অনেক রকম নতুন ভ্যারাইটিস তোমার এখানে দেখছি বেশ নতুন নতুন রং রয়েছে, যেগুলো জেনারেলি আমরা নার্সারি থেকে কিনলে কমন যে রংটা পাই, একটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে গোলাপি, এই দুটো রং পাওয়া যায়। এখানে আরও বেশ কিছু রং দেখতে পাচ্ছি, আমি দেখাবো পরে ক্লোজলি। এবং গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এতগুলো করে ফুল জেনারেলি একসঙ্গে ফুটতে খুব কমই দেখা যায়। এবং এই জায়গাটা যদি দেখি, এই যে এতগুলো ফুল দেখুন বন্ধুরা, ফুলগুলো দারুণ সুন্দর। এই তীব্র গরমেও কিন্তু ফুলগুলো সম্পূর্ণভাবে
ঝলমল করছে। এইখানে যদি দেখি এই সিঙ্গেল পেটালের নন্দিনীগুলো কিন্তু দারুণ হয়েছে। নন্দিনীর জন্য স্পেশাল মাটির প্রিপারেশনটা একটু আমাদেরকে যদি সংক্ষেপে বলো যে তুমি কি করছো। অনেকে অনেক কথা বলে, তুমি পার্টিকুলার কি করো সেগুলো আজকে আমরা জানতে চাই। আমি যেটা করি, নন্দিনী মাটি হিসাবে প্রথমে একটু চিন্তা করি ওয়েল ড্রেনেজ সিস্টেম। এর যে মাটিটা, এটা যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম হয় সেরকমভাবে চেষ্টা করি মাটিতে তৈরি করা। তো মাটি আমি 40% নিই, ওর সঙ্গে বালি থাকে 30%, আর 30% থাকে ভার্মি কম্পোস্ট বা গোবর জাতীয়, মানে 1 বছর পুরোনো গোবর সার দিলেও হয়, কিন্তু আমি বেশিরভাগ ভার্মি কম্পোস্টটাই প্রেফার করি, কারণ ভার্মি কম্পোস্টটা এখানে অনেকটা সহজলভ্য গোবরের থেকেও। আর ওর সঙ্গে কিছুটা হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, এইগুলো একসঙ্গে মিশিয়ে মাটিটা তৈরি করি। আর এর মেন যেটা সমস্যা হয় গাছের, বা এর অন্য কোনো রোগ থাকে না নন্দিনী গাছের, মানে খুব একটা রোগ হয় না। রোগ এই গাছের রোগ একদম থাকে না। রোগ যেটা হয় সেটা হচ্ছে রুটের সমস্যা হয়। রুটের সমস্যা, রুটের ট্রিটমেন্টটা বলতে আমরা দেখেছি যে প্রথমবার ফ্লাওয়ারিং করার পরে গাছ পুরো ঝিমিয়ে যায়, একদম পুরো ঝিমিয়ে যায়, মনে হয় যেন গাছ বাঁচবে না। এই কন্ডিশনে কি করে ওভারকাম করা যায়? নেক্সট ইয়ারের জন্য গাছকে রাখবো কিভাবে? সেটা হচ্ছে আপনাকে 15 দিন ছাড়া হিউমিক অ্যাসিড, এবং ওটা হিউমিক অ্যাসিডটা দিতে হবে। আর রুট হরমোন কোনো একটা ছোট জায়গার মধ্যে নিয়ে 1 চামচের মতো দিয়ে তাদের 2-3 ফোঁটা জল দিয়ে প্রথমে পেস্ট বানাতে হবে। পেস্ট বানানোর পর 1 লিটার জলের সঙ্গে পাইল করতে হবে, এই পেস্টটাকে করে দিতে হবে। লিটারে কতটুকু দেবে? মানে 1 চামচ। 1 চামচ রুট হরমোন কতটা হবে? 10 গ্রাম হবে? 1 চামচ মানে 2-3 গ্রাম মতো হবে। ওইটা পেস্ট বানাতে হবে, কারণ এমনি জলের সঙ্গে যখন রুট হরমোন দেবে সেই সময় মিশবে না, ভালো মেশে না। তো সেই জন্য পেস্ট বানিয়ে দিতে হবে প্রথমে। পেস্ট বানানোর পর ওইটা জলের সঙ্গে মিশিয়ে, আর ওর সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, যে কোনো প্রকার ফাঙ্গিসাইড, সাফ টাপ দিলে হয়ে যাবে, যে কোনো ফাঙ্গিসাইড। ওটা নিয়ে 15 দিন ছাড়া মাটিতে দিতে হবে। মানে গোড়ায় দিতে হবে। মেন যেটা সমস্যা হয় রুটেরই সমস্যা হয়, এছাড়া এই গাছে কোনো রোগ হয় না। আর যখন গ্রোথ টাইমে থাকে নন্দিনী গাছ, সেই সময় একটা সমস্যা হয় লেদা পোকার আক্রমণ। লেদা পোকা, এই মাটিতে লেদা পোকার ট্রিটমেন্ট অনেক রকম হয়, সেই অনেক রকম হয়, তবে সাইপারমেথ্রিন জাতীয় যে কোনো কোনো বিষ ইউজ করলে, স্প্রে করলে তখন এইটা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া আর অন্য কোনো সমস্যা হয় না এই গাছে। তুমি এই এইগুলো কি সেকেন্ড টাইম ব্লুমিং না ফার্স্ট টাইম ব্লুমিং? এই যে বড় গাছগুলো দেখছি, এইগুলো আগের বছরের গাছ, মানে সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ইয়ারের গাছ। বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সব গত বছরের গাছ, যেগুলো বড় দেখছেন। এছাড়াও সামনে ছোট রয়েছে, এবং এটাও গত বছরে। এটাও গত বছরে, মানে এই সেম টবেই ছিল। তাহলে তো দারুণ একটা ব্যাপার। বন্ধুরা দেখুন, এই গাছে, এই সেম টবে এই গাছগুলো গত বছরও ফুল দিয়েছে এবং এখনো একদম ঝলমলিয়ে উঠছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে একটা জিনিস দেখলাম, দেখে খুব ভালো লাগছে, এক জায়গায় কিন্তু প্রচুর গাছ। আমাদের যাদের ছাদে অনেক গাছ হয়ে গেছে তাদের পক্ষে কিন্তু এরকম একটা সুন্দর মানে নন্দিনী ট্রে যদি থাকে তাহলে কিন্তু দারুণ হয়, এবং যে কোনো জায়গায় সেই জায়গাটা পুরো আলো করে থাকে। আর একটা জিনিস একটু আমরা শিখবো, যদি নন্দিনীর পলিনেশনটা যদি আমাদের সংক্ষেপে একটু বুঝিয়ে দাও, যাতে করে আমরা নিজেরাও চাইলে 2-4টে বানাতে পারি, বা এই শখ যাদের আছে তারা যাতে শিখে যেতে পারে। হ্যাঁ, পলিনেশনের সঙ্গে সঙ্গে এটা থেকে নন্দিনীর বীজ থেকে জেনারেশন হিসাবে তো মানে গাছ তৈরি করা যায়। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন গাছ তৈরি করা যায়। তা আমার যেমন কয়েকটা আছে সেকেন্ড জেনারেশন গাছ আছে। শুভাশিস, তুমি একটু পলিনেশনটা আমাদের শিখিয়ে দাও, যে যাদের কাছে নন্দিনী রয়েছে তারা যাতে মাল্টিপল কালার তৈরি করার জন্য প্রচেষ্টাটা করতে পারে, যাতে করে বীজ কি ঘরে উৎপন্ন হয়, সেগুলো আমাদেরকে একটু শিখিয়ে দিতে হবে। মাল্টিপল কালার করার জন্য এই যে পরাগরেণুগুলো আছে, বন্ধুরা একটু ক্লিয়ারলি শুনবেন, শুভাশিস আমাদের পলিনেশনটা শেখাবে। এখানে দেখুন একটা পরিণত ফুল নিয়ে ও দেখাচ্ছে। যেদিন ফুলটা ফুটবে সেই দিনই এই যে পরাগ যে রেণুগুলো আছে, কোনো তুলির সাহায্যে নিয়ে এটা নিয়ে যেটা আরেকটা অন্য কালারের সঙ্গে তার গর্ভাশয়ে গিয়ে এটাকে তুলির সাহায্যে দিতে হবে। মানে তুলি দিয়ে দিতে হবে, মানে এটা নিয়ে তাহলে সিম্পল ব্যাপার। এটা হচ্ছে গর্ভাশয়, মানে এটা গুলো হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে গর্ভকেশর। যদি এইগুলো এতে জাগে তাহলে এই কালারই ফুল হবে। কিন্তু এই যে সাদার সাথে যদি আমরা এই ডিপ পার্পল কালারের পুংকেশর রেণুটা যদি এইভাবে নিয়ে এর উপরে দিয়ে এই গর্ভকেশর, তাহলে এটা পলিনেশন হচ্ছে। তাহলে খুবই সিম্পল একটা ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। এবার আরেকটা ব্যাপার আছে যেটা খুবই মানে সবাই জানা উচিত, সেটা হচ্ছে এর কিন্তু মিউটেশন করে। মিউটেশন মানে সেল কালার চেঞ্জ করে, অটোমেটিক কালার চেঞ্জ করে। কারণ আমার প্রথম বছর যে গাছ কিনেছিলাম, 5টা গাছ কিনেছিলাম, তার মধ্যে ব্লু কালার আমার ছিল না, কিন্তু পরের বছর আমার ব্লু কালার হয়েছিল।
একটা দারুণ জিনিস জানলাম, এরা কিন্তু নিজে থেকেই মিউটেট হয়, অর্থাৎ পরিব্যক্তি হয় এবং নতুন কালার কিন্তু অটোমেটিক চলে আসতে পারে। বোগেনভিলিয়ার ক্ষেত্রেও আমরা এরকম মাঝে সাঝে দেখে থাকি, যার জন্যই বোগেনভিলিয়ার এত ভ্যারাইটি হয়। এখানেও কিন্তু সেই জিনিসটা আরেকবার লক্ষ্য করছি। এবার তুমি বলো বীজ, এই যে পরিণত বীজ দেখুন হয়ে গেছে। এদিকে আসুন, যদি আমরা দেখি, এই দেখুন বীজ, এটা বোঝাবে ভালো। এই যে একটা বীজ, ওই যে আরেকটা বীজ, হ্যাঁ দেখা। এবার এর একটা ব্যাপার হচ্ছে, নন্দিনী গাছে ফুল কোনোদিন ঝরে না। আচ্ছা, ঝরিয়ে দিতে হয় না? ঝরে না, এর ঝরার প্রয়োজন নেই। এটা হচ্ছে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য নিজে থেকে পুরো বীজটাকে প্রোটেক্ট করে ফুলটা। এটা পুরো জড়িয়ে থাকে লাস্ট পর্যন্ত। তো এই বীজটা এটা পরিণত হতে মিনিমাম 3 মাস সময় লাগে। 3 মাস সময় লাগছে। এই যে এইখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো খুব বড় বীজ হয়েছে। বীজ হলে এটা পরিণত হলে এটা কালো হয়ে যাবে না কি রকম? পুরো বাদামি কালার হয়ে যাবে। এখানে কি একটা পরিণত বীজ এখন পাওয়া যাবে না, 3 মাস টাইম লাগবে। মানে 3 মাস লাগবে। হ্যাঁ। এবং তারপর ছোট ছোট বীজ হবে। তারপর সেই বীজগুলো কালেক্ট করার পর কিভাবে আবার সংরক্ষণ করো? বীজগুলো কালেক্ট করার পর এই স্টিকগুলো প্রথমে কেটে দিতে হবে। স্টিকগুলো সব কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই গাছটা আবার পরের বছরের জন্য থাকবে। এটা 4 বছর পর্যন্ত ফুল দেয় একটা গাছ। মানে একটা গাছ 4 বছর পর্যন্ত ফুল দেবে, অনেক দীর্ঘ সময়। আর এই বীজগুলোকে তারপর কিছুটা শুকিয়ে নিতে হবে। যখন কালেক্ট করার পর শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর বর্ষার শেষের দিকে বীজগুলো রোপণ করতে হবে। আচ্ছা, যে মাটি বললে ওই রকম সেম মাটিতে? না, মাটিটা সেম মাটিতে। আচ্ছা, সেম মাটিতে রোপণ করতে হবে। রোপণ করলে তারপর ও থেকে একটু দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার হয়। আচ্ছা আচ্ছা। এইখানে তোমার বীজ দেখছি, একটু দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু প্রচুর নন্দিনীর চারা হয়েছে। আপনারা যারা নন্দিনীর চারা নিতে চান, আমি সুভাষিসের ফোন নাম্বার দিয়ে দেবো। বুঝতে পাচ্ছেন যে কি সুন্দর চারা হয়েছে। এর পরের স্টেজের আরো কিছু চারা ওর কাছে দেখবো। এদিকে আছে চারা। এইখানে দেখুন আরো একটা পট পুরো ভর্তি চারা রয়েছে। এইখানে দেখুন আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে প্ল্যানেট গ্রিন, সেখানেও ও নন্দিনীর চারা গিফট করছে আমাদের বন্ধুদেরকে। আমাদের নেক্সট রবিবারে কিন্তু এই গিফটটা হবে বারাসাত থেকে। এছাড়াও ও বছর ধরে বিভিন্ন গ্রুপে নন্দিনীর চারা গিফট করে থাকেন এবং আপনারা চাইলেও ওর কাছ থেকে কিনতে পারেন নন্দিনীর চারা। বেস্ট কোয়ালিটির সেলফ পলিনেটেড এবং আর্টিফিশিয়াল পলিনেটেড চারাও কিন্তু ওর কাছে রয়েছে, সেগুলো বিভিন্নভাবে ও সংরক্ষণ করে রেখেছে। এখানে যদি আমরা দেখি আরও কিছু চারা দেখতে পাচ্ছি, পুরো রেডি চারা, যেগুলো বিক্রির জন্যও উপযোগী হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা কি দারুণ সুন্দর চারা। দেখুন চারাগুলো কি দারুণ। এরকম রেডি চারা কিন্তু খুব কমই পাওয়া যায়। যে সমস্ত জায়গা থেকে আমরা নন্দিনীর চারা নার্সারি থেকে কিনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-2 কালারের বেশি পাওয়াই যায় না। কিন্তু যখন কেউ পলিনেশন করবে তখন অবশ্যই এটা আশা করা যায় যে সেখানে নতুন নতুন চারা, নতুন নতুন কালার কিন্তু সবসময় তৈরি হবে। সেই জন্যে সুভাষিসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর মাধ্যমে। ভিডিওর ডেসক্রিপশান এবং ভিডিওর স্ক্রিনে আমি সুভাষিসের ফোন নাম্বার দিয়ে দেব। এবং এই ব্যাপারে যদি আরও কিছু আপনাদের জানতে ইচ্ছা করে বা জানার থাকে, যেগুলো এই ভিডিওয়ে আমরা আলোচনা করলাম না, সেগুলো অবশ্যই কমেন্ট করবেন, সেখানে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট করে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সুভাষিসকে অনেক ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান বক্তব্য এবং তার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্যে। এবং আপনাদের এই নন্দিনী বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে সুভাষিসের সাথে আপনাদের পরিচয় হবে। আমাদের যে গ্রুপ মিট আপ হয় সেখানেও কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে ও থাকে এবং আমাদের গ্রুপের আমাদের প্ল্যানেট গ্রিন ফেসবুকের যে প্ল্যানেট গ্রুপ রয়েছে সেখানে কিন্তু ও নন্দিনী এক্সপার্ট হিসাবে আছেন। এবং ওর কাছে আরও প্রচুর গাছ রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি না, আজকে নন্দিনীতেই সীমাবদ্ধ, কারণ প্রচুর নন্দিনী গাছ এখনও আপনাদের দেখানো বাকি রয়েছে, যেগুলো পরের এপিসোডে দেখাবো। এবং নন্দিনী গাছ চাইলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে ওর ফোন নাম্বার দেওয়া হলো। তাহলে সুভাষিস, ধন্যবাদ। আমার প্রত্যেকটা বন্ধু যারা তোমার সাথে যোগাযোগ করবে বা করতে চায় তাদেরকে অবশ্যই হেল্প করবে তো? অবশ্যই, সকলকে হেল্প করবে। অত্যন্ত ভালো ছেলে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্নর কিন্তু ও সঠিক উত্তরটা দেবে। তাহলে এখানে শেষ করছি। নমস্কার।